আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মসজিদের মা হচ্ছে বাইতুল্লাহ, আমার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? যেখানে আসলাম এটা কার ঘর? এইটাও আল্লাহর ঘর। বাইতুল্লাহ ওইটাও কিন্তু আল্লাহর ঘর। পৃথিবীর সৃষ্টি হওয়ার 2000 বছর আগে ওই বাইতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরটা আল্লাহ বানায়। বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর করে তাকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরে, ও দুনিয়ার মানুষ, বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর করে তাকায়, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বাইতুল্লাহর দিকে যদি কেউ নজর করে তাকায় রে বাবা, তার চোখের জ্যোতি বৃদ্ধি পায়। এই বাইতুল্লাহ সমস্ত মানুষের জন্য হেদায়েত, রহমত এবং বরকত। এই বাইতুল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে 2 জায়গার মধ্যে কাবা বলে উদ্দেশ্য করেন, ডাক দেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ। আল্লাহ তাআলা বলেন, এক সন্তানের নাম কিন্তু একটা না, অনেকগুলা নাম থাকে। নাম একটা নাকি অনেকগুলা থাকে? শখের কারণে বাবা ডাকে এক নামে, মা ডাকে কিন্তু আরেক নামে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাবা বলে 2 জায়গার মধ্যে উল্লেখ করেন। আরেক জায়গার মধ্যে বলে, ওয়াইদ জাআলনাল বাইতা 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 বাইতুল ঘর। এক জায়গায় কাবা বলেন, আরেক জায়গায় বাইত বলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে ধরে বাবা আল্লাহ তাআলা তার ঘরকে ডাক দেয়। এই বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি মানুষ যাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকবে। একবার আসছে আবার কবে যাবে, 2 বার আসছে আবার কবে যাবে, 3 বার আসছে, 4th বার আবার কবে যাবে। মানুষগুলা পাগল থাকবে, পাগল থাকবে। এই জন্য দোয়ার মধ্যে উল্লেখ করা, কাফনের কাপড়টা কিন্তু সাদা। কাফনের কাপড় সাদা নাকি রঙিন? সাদা। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার আগে একটা কাপড় পরিধান করে, ওইটাও কিন্তু বাবা সাদা কাপড়, এইটাও সাদা। ওই যে বাইতুল্লাহর মধ্যে যাবেন, ইহরামের কাপড়টা কিন্তু বাবা সাদা। বাবা রে, আল্লাহর কাছে দোয়া করা, মালিক আমার কাফনের কাপড় পরার আগে বাইতুল্লাহর সাদা কাপড়টা শরীরের মধ্যে জড়ানোর তৌফিক দান করে দাও। এই কাপড়টা পরার পূর্বে বাইতুল্লাহর কাপড় পরাও, বাইতুল্লাহর কাপড় পরাও। তোমার ঘরের সামনে দিয়ে তওয়াফ করব, তোমার ডাকবো। এর চাইতে বান্দার জন্য আর কি হইতে পারে? বান্দার জন্য এর চাইতে মধুর আর কোনো কিছু হইতে পারে না। জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা বান্দিগুলা সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরে খুশিতে মাতোয়ারা, সব পাইছে, পাইছে, পাইবে, দেখবে, দেখতে মাতোয়ারা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে ফিরদাউস। ফিরদাউসের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবতরণ করবে। আল্লাহ তাআলা তার বান্দা, তার বান্দীদেরকে সম্বোধন করে ডাক দিবে, এ আমার বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ যা ওয়াদা করছি সব পাইছো কিনা? সব কি পাইছো? আমি আল্লাহ যে ওয়াদা করছি? একদল বলে, মালিক সবই তো পাইলাম। সব পাইছো? ও আল্লাহ, যা যা বলা হয়েছে সব পাইছি, আর কিছু বাকি নাই। বলে না, আর তো বাকি নাই। আরেক দল বলবে, মালিক না রে মালিক না, এখনো পর্যন্ত কিন্তু সব আমরা পাই নাই। একদল বলবে সব পাইছি, আরেক দল বলবে না, সব পাই নাই। এই জন্য কবি কবির ভাষায় বলেন, হুরে খিলমা জিতনা নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দীদার তু। হুরে খিলমা জিতনা নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দীদার তু। একদল বলবে আল্লাহ সব পাইছি, আরেক দল বলবে না রে মালিক না, হুর পাইলাম, ইলমান পাইলাম, শরবের নহর পাইলাম, মদের নহর পাইলাম, মধুর নহর পাইলাম, দুধের নহর পাইলাম। মাওলা ও আল্লাহ সব পাইলাম রে মালিক, এখনো পর্যন্ত তোমারে পাইলাম না। সব পাইলাম, তোমারই পাইলাম না। হুর গিলমান দিয়ে কি করবো? মানে সব চাইতে সারপ্রাইজ তোমার দিদার সাক্ষাৎ।